হ্যালো, আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো মেট্রো রেলে ঘুরতে যাওয়া। এই ইচ্ছেটা আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু কখনো হয়ে ওঠেনি। হঠাৎ করে কাকা ফোন দিয়ে খুব আসতে বলতেছিল, অনেকদিন ধরেই তাদের বাসায় যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি আর মেট্রো রেলও আমার ঘোরাটা হয়ে যায়। চলে আসলাম মেট্রো রেলের ভিতরে। এখান থেকে আমাদের উপরের তলায় উঠে টিকিট কাটতে হবে। এখানে লিফটের সিস্টেম আছে, আবার পাশে সিঁড়ি সিস্টেম আছে, যার যেটা ভালো লাগে সে সেইভাবেই উঠতে পারে। জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের টিকিট কাউন্টার খুঁজতে একটু সময় লেগেছিল, বাট ঘুরে ঘুরে একটু দেখতে হয়েছিল। আর এইদিকে আমার বর একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছিল টিকিট কাউন্টারটা আসলে কোথায় ছিল। তারপর সে দেখিয়ে দিয়েছিল যে ওই পাশে। আমরা ওই পাশে গিয়ে টিকিটটা কেটে নিয়েছি। আমরা কিন্তু মেশিনে টিকিটটা কেটে নিয়েছি। আর এখানে টাকা দিতে হবে, টাকা দিলে যার যে কয় টাকা লাগে সেই অনুযায়ী একটা করে কার্ড দিবে। আর এই কার্ড ছাড়া কিন্তু মেট্রো রেলের ভিতরে একদমই কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন টিকিট কাটা হওয়ার পরে টিকিটগুলোকে উপরের তলায় ওঠার সময় টিকিটগুলোকে এখানে চেকিং করতে দেওয়া হয়। ভাইরে ভাই, মেট্রো রেলে ওঠার জন্য কিন্তু 4 তলায় উঠতে হবে। আমার কাছে তো মনে হয় এটা খুব ঝামেলা, কিন্তু ঝামেলা হলো শান্তি আছে, কোনো যানজট নেই, নিরিবিলি ভাবে চলা যায়। আর আমরা আমাদের রেলের জন্য অপেক্ষা করতেছিলাম। ফাইনালি আমাদের রেলগাড়ি চলে এসেছে। কিন্তু মেট্রো রেলে এতটাই ভিড় ছিল যে ঢোকা যাচ্ছিল না। আমরা একটু ফাঁক করে ঢুকে নিয়েছিলাম ভিতরে। ভিতরে এত পরিমাণ জ্যাম ছিল যে বসার মতো কোনো জায়গা ছিল না, দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে। সবাই বসে আছে, অনেকেই দাঁড়িয়ে আছে, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দাঁড়িয়ে থাকলেও শান্তি পাচ্ছিলাম, কারণ আমার পাশে বাইরের জানালার ভিউটা এত পরিমাণ সুন্দর ছিল, এত পরিমাণ সুন্দর ছিল, যা দেখি আমার পরানটা জুড়ে যাচ্ছিল। আর আমি তো জানালা দিয়ে তাকিয়েছিলাম, কারণ বসার জায়গা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার ভিউটাই দেখতেছিলাম। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আর আমরা ট্রেন থেকে নেমে গিয়েছিলাম। ওইখান থেকে আমাদের কাকার বাসাটা খুব কাছে ছিল, তাই আমরা চলে আসলাম। আসার পরে দেখি কাকি রান্না করে। এইদিকে কাকা আবার একটা কেক নিয়ে আসছে, তাই সে আমাদের সামনে বসে কেকটা কাটতেছিল, একটু মজা করতেছিলাম আর কি। সবাইকে একটু একটু করে কেকটা খাইয়ে দিচ্ছিল। কেক খাওয়া হয়ে গেলে কাকি আমাদের খাবার খেতে ডাকছিল, তাই সবাই আমরা খাবার খেতে বসেছিলাম। আর আমি তো এখানে কিছু খেতেই পারছিলাম না, এখানে লেবু আছে, আমি শুধু লেবুটাকে খুব ভালো খাচ্ছিলাম। আমার থালের অবস্থা দেখি তোমরা বুঝতে পারছো।